জান্নাত মা ফাতিমার একটা উড়না যখন বিক্রি করার জন্য দিয়া দিছে রে ভাই, এইবার শিরকে দয়ালি বাজারে যায় উড়না বিক্রি করতে চায়, কেউই কেনে না। এইবার আলী দুইটা চোখের পানি জাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, আমি ফাতিমারে যায়া কি দিয়া বুঝাবো, আমি তো ওড়না বিক্রি করতে পারি না। এমন সময় আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া দেয়, যাও যাও এই মুহূর্তে মানুষের সুরত তৈরা যাইয়া এই ওড়নাটা আলীর কাছ থেকে কিনা নাও। আল্লাহু আকবার। এইবার যখন ওড়না কিনা, এই ওড়না আবার কোথায় যাবে? ভালো করে ওয়াজটা গভীর মনোযোগ সহকারে শুনে না। দান করলে বিফলে যায় না, এটার নমুনা আমি দিচ্ছি, ভালো করে শুনে না। এইবার ওড়নাটা কেনার জন্য ফেরেশতা আইছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ফেরেশতা আয়েশা যখন আলীর সামনে দাঁড়াইছে, ডাকে দিয়া কয় আলী, এই ওড়না তুমি বিক্রি করতে চাও, কত দিরহাম নিবা বলো? আলী ডাকে দিয়া কয় আমি কত দিরহাম নেব? এই ওড়না তো কেউই চয়েস করে না, কেউই তো নেয় না, কেউই তো দাম কয় না, তোমার যা মনে চাই তাই দাও। আমার মনের বিশ্বাস এই ওড়নাটা 1 দিরহাম থেকে সর্বোচ্চ 2 দিরহাম হবে, এর উপরে বুঝে চাইব না। এইবার ফেরেশতা ডাকে দিয়া কয় আলী রে, এই ওড়না 1 দিরহাম নয়, 2 দিরহাম নয়, আমি তোমার ওড়নার দাম দেব 6 দিরহাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 6 দিরহাম যখন পায়া গেছে রে ভাই, আলী এইবার মনের মতো কইরা বাজার করার জন্য ঢুইকা গেছে রে ভাই। এমন সময় আমার আল্লাহর ফেরেশতারা একজন আরেকজনের দিকে তাকায় কয় জানোনি, আলীর হাতে এই মুহূর্তে টাকা আসছে বিধায় তার মুখে হাসি ফুইটা গেছে। আল্লাহ কয় না না না, আর দেরি কইরো না, আমার আলীরে তোমরা পরীক্ষা করতে চাওনি, এমনি ভাবে করলে হবে না। আমার আলীর সামনে যাইয়া এই মুহূর্তে তার কাছে মুদ্রাগুলো চাইবা, দেখো দেয় কিনা। এইবার আর একটা ফেরেশতা আইসা কয় আলী, পেটের ক্ষুধা সইতে পারি না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পার হয়ে যায়, এই মুহূর্তে তোমার কাছে যদি কোনো অর্থ থাকে আমার দিতে পারবা নিয়ে। আলী আর দেরি করে না রে ভাই, এই 6 দিরহাম দইরাই তারে দান কইরা দিয়া খান্দার কয় আল্লাহ, সারাটা দিন গুইরা গুইরা কাজ পাই নাই, খাতুনে জান্নাত মা ফাতিমার দেওয়া ওড়না যেটা রহমাতাল লিল আলামিন নবী দিছিল গিফটে বিয়ার ভিতরে, এই ওড়নাটা পর্যন্ত আমি বিক্রি করে বালাইলাম। এই মুহূর্তে বিক্রির হাদিয়াটা দিয়ে আমি কিছু কিনতে চাইলাম, তাও তো কিনতে পারলাম না, বিক্রি করে দিয়ে দিলাম। ও মালিক, এই মুহূর্তে আমি ফাতিমারে কি দিয়া বোঝাবো? এমন সময় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে একটা লাল ঘোড়া নিয়ে যাও। আল্লাহু আকবার। একটা বাড়ির প্রোগ্রাম হতে পারে, মাহফিলটা বাড়ির হতে পারে, দেখা যায় ছোট, কিন্তু এটা আল্লাহর কাছে অনেক বড়। এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে কেন আছে না নাই? আমরা দোয়া করি এই চর সাতবাড়িয়া কবরস্থান সহ এলাকার আশেপাশে সহ সারা বিশ্বে যতগুলো কবরস্থান আছে প্রত্যেকটা মুসলমানদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান করুক। এবং এই সাথে এই মাহফিলে যারা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, ভালোবাসা দিয়েছে, এখনো বসে আছি, আল্লাহ তাআলা উভয়ের তামাম জীবনের গুনাহ মাফ করুক। সবাই কোন আমিন। তা আমরা এখান থেকে শিক্ষা নেব। 1 নম্বরে, যেইখানে কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ কো ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন আছি রহমতের প্যান্ডেলে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার রহমতের প্যান্ডেলের ভিতর আমরা বসে আছি। আল্লাহ বলতেছেন তোমরা এজন্যই
ওইখানে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা আজকের মাহফিল থেকে শিক্ষা নেব। আল্লাহ তাআলা এত সুন্দর একটা দুনিয়া সাজাইছে, এটা শুধুমাত্র আমাদের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কারণে আল্লাহ তাআলা এত সুন্দর একটা দুনিয়াতে পাঠাইয়া দিছে আমাদেরকে, যে এই দুনিয়াতে তোমরা যাও। যেমন এই বাড়িওয়ালা এই মাহফিলটা করার আগে আমার কাছ থেকে একটা ডেট নিছে, আবার এত সুন্দর একটা আয়োজন করছে, তার একটা উদ্দেশ্য ছাড়া কিন্তু সে করে নাই। আমরা কিন্তু বাজারে যাই, উদ্দেশ্য ছাড়া কেউ বাজারে যায় না। আমরা উদ্দেশ্য ছাড়া রাস্তায়ও বের হই না। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যে মানুষ বানাইছে এর একটা উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। সূরা কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত চলবে কার? একসাথে বলেন আল্লাহ। এখন আল্লাহর ইবাদত যদি করতে হয়, আপনাকে আমাকে এই দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? এবার এই শিক্ষাটা কি মুফতি হওয়া দরকার, আলেম হওয়া দরকার, মাওলানা হওয়া দরকার? দ্বীনি ইলম শিক্ষা করা কতটুকু ফরজ? যতটুকু চলতে ফিরতে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ফরজ। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে মুফতি হওয়া কিন্তু ফরজ না, আলেম হওয়া ফরজ না। ভালো করে শুনেন। তাহলে কতটুকু শিক্ষা করা? যতটুকু প্রয়োজন। এবার আমি নিজে শিখব, আমার আহল বাইতকে শিখাইতে হবে। এখন সমাজের ভিতর দেখবেন কিছু লোক আছে নিজে আমল করে কিন্তু পরিবারকে বলে না, এরকম লোক আছে না নাই? আবার নিজেও করে না, পরিবারকেও আমলের তাগিদ দেয় না। এবার শিক্ষা নেন, ধর্মীয় শিক্ষা কেন আপনি করবেন, আর কেন আপনার সন্তানকে শিক্ষা দিবেন, কেন আপনার আহল বাইতকে বলবেন? কারণ আল্লাহ নিজেও বলছে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল বাইতকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? তো একজন শিক্ষা নিছে ধর্মীয় শিক্ষা, কিন্তু যদি আপনার আহল বাইতকে না দেন, এজন্য আপনিও গুনাহগার হবেন। আজকে আমরা দ্বীনি ইলম শিক্ষা নিজের ভিতরে নাই, আমাদের পরিবারের ভিতর দেওয়ার চেষ্টা করেন। আজকের থেকে একটু শুনে নেন, যদি শিখতে পারেন তাহলে লাভবান হবেন। বাপ যদি চুরি করে, বাপ যদি চুরি করে, পৃথিবীর এমন কোনো বাপ আছে যে সে চিন্তা করে যে আমি চুরি করছি, আমার সন্তানও চুরি করবে? সত্য কথা বলবেন? কেউ চাই? কেউ চায় না। তাহলে বাপ হাজার খারাপ হোক, সে চায় যে আমার সন্তানটা যেন ভালো হয়। আমি যত খারাপ কাজ করে টাকা ইনকাম করে আমি সংসার চালাই না কেন, কিন্তু আমি চাই আমার সন্তানটা যেন খারাপের সাথে জড়িত না হয়। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার এটা চাইলেন, আপনি আখিরাতের চিন্তাটা করলেন না। একটু ভালো করে শুনবেন। চোর যদি চুরি করে, সে চায় না যে আমার সন্তান চোর হোক। তো সন্তান ছোটবেলায় যখন সন্তানটা হাঁটা চলাফেরা কথাবার্তা শিখছে, বাপ বলতেছে মাদ্রাসায় দাও, মা বলছে ঠিক আছে মাদ্রাসায় দিলাম। আল্লাহু আকবার কোন। সন্তান যখন মাদ্রাসায় যায়, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নর নারীর জন্য শিক্ষা করা ফরজ। কথা কোন ঠিক কিনা? আরে মাদ্রাসায় যাইয়া কোরআন তিলাওয়াত শিখব, একটা করে হরফ যদি শেখা হয়, তার আমল নামায় 10টা করে সওয়াব দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? আরে ছোট্ট বাচ্চা মাদ্রাসায় যায় যখন কোরআন পড়বে গো, ওই বাচ্চাটার আমল নামায় তো কোনো গুনাহ নাই। কথা কোন ঠিক কিনা? আরে ছোট্ট বাচ্চার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না, আবার তার আমল নামায় তার গুনার পরিবর্তে নেকিরও তো প্রয়োজন হয় না। অথচ সে যে আমল করলো, নেকি আদায় করলো, এই নেকিগুলো কোথায় যাবে? ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় যে সন্তান মাদ্রাসায় পড়া হয়, ওই ছোট্ট বাচ্চার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না, অথচ কোরআন তেলাওয়াত করলে যে সওয়াবটা দেওয়া হয়, এইটা একটা অ্যাকাউন্ট আমার আল্লাহ তার নামে তৈরি কইরা দেয়, তার অ্যাকাউন্টে জমা হয় এবং তার বাপ মা আত্মীয় স্বজনের অ্যাকাউন্টেও ট্রান্সফার করা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাপটা যখন মইরা যায়,
জনম দুখুনি মা সংসার চালাইতে পারে না, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় জাদু মাদ্রাসায় যাইবার আগের মতো তোমারে খরচ দিতে পারবো না। এই সন্তানটা কান্দে আর কয় মা আজ 2 বছর হইল বাপটা বইরা গেছে, আমার ঠিক মতো পরনের কাপড় দিতে পারো না, ভালো খাউন দিতে পারো না, টাকা দিতে পারো না। ও মা এত কষ্ট কইরা আমি পড়াশোনা করতে পারবো না, তুমি যদি চাও রে মা আমার এই মুহূর্তে বইলা দাও। আমার বাবা যেই কাজটা করতো আমি সন্তান হয়ে সেই কাজ করতে চাই। আল্লাহু আকবার কোন। আমার বাপটা যেই ব্যবসা করছে গো মা আমি সন্তান হয়ে সেই ব্যবসা করতে চাই। আমার বাপটা কিভাবে ইনকাম করতো আমি জানতে চাই। জনম দুখুনি মা কাপড়ের আঁচল নিয়ে সন্তানের বুকের উপর চাপ দিয়ে দইরা কান্দে আর কয় বাবা রে যা বলছো বাবার কোনোদিন বইল না, তোমার বাপটা যেই কাজ করছে বাবা আমি জনম দুখুনি মা কোনোদিন ওই কাজ তোমারে করতে দেব না। সন্তান কান্দে আর কয় মা গো ও মা বাপটা আমার যেই কাজ করছে আমারে কেন করতে দিবা না রে মা, আমি বাবার হালটা দইরা সংসার চালাইতে চাই, আর কোনোদিন তোমারে কষ্ট দেব না। জনম দুখুনি মা কান্দে আর কয় জাদু রে না খায়া মইরা যাইতে চাই, তবুও তোমার বাবার কাজ তোমারে করতে দেব না। এই সন্তানটা কান্দে আর কয় মা আমার বাবা কি এমন কাজ করেছে মা এই কাজটা একটাবার আমারে জানাইয়া দাও। জনম দুখুনি মা কান্দে আর কয় বাবা তুমি মাদ্রাসায় কি শিক্ষা করলা? বলে মা গো মাদ্রাসায় শিক্ষা করলাম আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা। ও মা সুদকে আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে আর ব্যবসাকে হালাল করেছে। আমার বাবা কি করতে আমি করতে চাই। জনম দুখুনি মা কান্দে আর কয় বাবা রে আর কি শিক্ষা করছ আমি জানতে চাই। বলে মা গো হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হইল বান্দার হক আর একটা হইল আমার আল্লাহর হক। বান্দার হক যদি নষ্ট করা যায় আমার আল্লাহ এইটা কোনোদিন মাফ করে না। আল্লাহর হক যদি নষ্ট করা হয় আমার আল্লাহর কাছে যদি তওবা করে যদি মাফ চাওয়া যায় আমার আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক নষ্ট করে যদি মাফ চাই আমার আল্লাহ ওইটা কোনোদিন মাফ করবে না। কথা বুঝতেছেন? আল্লাহর হক নষ্ট করলে মাপ চাবো কার কাছে? জোরে কোন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বান্দার হক নষ্ট করলে ওয়াজ কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আমার ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাইয়া, নাকি খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ আকবার কোন। এইবার জনম দুখুনি মা কান্দার কয় জাদু তোমার বাপটা মইরা গেছে রে বাবা, যেই বছরে তোমার বাপটা মইরা গেছে গো বাবা ওই বছর দিকে আমি জনম দুখুনি মা একটা নতুন কাপড় ব্যবহার করি না। ওই বছর দিকে আমি জনম দুখুনি মা কোনোদিন পেট ভরে খাবার খাই না। আমি আমের পাতা জামের পাতা কুড়াইয়া তোমার জন্য রান্না করি রে বাবা, আর আমি গোশিগুলো ভাঙ্গা যেই খড়িগুলো ভালো ভালো খড়িগুলো বিক্রি করে তোমার জন্য টাকা জমাই, মুরগির ডিমগুলো বেচা তোমার জন্য টাকা জমাই রে বাবা। আমি জনম দুখুনি মা নিজে ভালো পোশাক তোমারে পরাই। এইবার সন্তানটা কান্দে আর কয় মা তোমার শরীরের দিকে তাকায়া দেখি মা একটা ভালো কাপড় দেখা যায় না রে মা। আমি জানতে চাই আমার বাবা কি এমন কাজ করতো। জনম দুখুনি মা কান্দে আর কয় জাদু তোমার বাপটা এই দুনিয়ার বুকে চুরি করতো, এই জন্য আমি তোমারে চুরি করতে দেব না। আজর কন্যা সুবহানাল্লাহ।
সন্তান ডাক দিয়া কয় মা গো, ও মা, আমার বাপটা চুরি করতো, আমিও চুরি করতে চাই, আমারে বাধা দিও না। এই সন্তান যখন চুরি করার জন্য বের হয়ে যায় রে ভাই, সর্বপ্রথমে ঘর থেকে বের হয় চুরি করার উদ্দেশ্যে, রাত্রিতে ভালো করে শুই না নাও। এইবার সর্বপ্রথমে বের হয়ে পাশের বাড়ি প্রবেশ করে পালাইছে। পাশের বাড়ি যাইয়া চুরি করব, এইবার চুরি করার জন্য হাতটা যখন বাড়াইয়া দেয়, এমন সময় মনে পইরা যায় আমার মাদ্রাসায় উস্তাদ তো পড়াইছে আমারে অন্যের হক নষ্ট করা যাবে না, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। আল্লাহু আকবার। এবার দ্বীনি ইলম শিক্ষা করলে যে কি লাভ, ভালো করে শুনেন। এইবার যখন চুরি করার জন্য হাতটা বাড়াইয়া দেয়, এই সন্তানটা মনে পইরা যায় পাড়া প্রতিবেশীর আত্মীয়র হক নষ্ট করা যাইব না, অতএব এখানে আমার চুরি করা সম্ভব না। আল্লাহু আকবার। আরে গ্রাম সাইরা পাড়া প্রতিবেশী সাইরা যখন গ্রামের ভিতর ঢুইকা যায়, সেইখানে চুরি করতে যা মনে পইরা যায় গ্রামবাসীর হক এটাও নষ্ট করা যাবে না। আর একবারই ঢুইকা দেখে এটা হিন্দুর বাড়ি, কয় না না, ইহুদির বাড়িতেও চুরি করা যাইব না, কারণ আমি হইলাম মুসলমান, আমি হিন্দুর বাড়ি ইহুদির বাড়িতে চুরি করতে পারবো না। আল্লাহু আকবার। আস্তে আস্তে চইলা গেছে গো বাদশার বাড়ির সামনে যাইয়া দেখে এই বাদশার বাড়িটা দোতলা, এইবার দোতলায় আস্তে আস্তে উইটা পড়ছে চুরি করার জন্য। সিন্দুকের তালা ভাঙ্গা পালাইছে, এক বান্ডিল নাই, দুই বান্ডিল নাই, তিন বান্ডিল। এইবার টাকা পাওয়া যায়, মুদ্রা পাওয়া যায়। একটা বান্ডিলের গায়ের উপর লেখা আছে এইটা যাকাতের মাল। এইবার আর একটা বান্ডিলের দিকে তাকায় দেখে এইটা যাকাতের অংশ, ক্লিয়ার করা হয়েছে এটা হালাল মাল। আল্লাহু আকবার। এইবার চোর চিন্তা করে আল্লাহ গো, কেমন বাড়িতে চুরি করতে আইলাম, এই যাকাতের মাল তো নেওয়া যাইব না, এই বান্ডিলটা আবার সিন্দুকের ভিতরে ঢুকাইতে হইব। আবার সিন্দুকের কাছে যাইয়া যখন মাল ঢুকাই রে ভাই, এমন সময় মসজিদে আযান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, কথা কোন ঠিক কিনা? মসজিদে কি হয়? আজান শুরু হয়ে গেছে। এইবার চোরের কানে আজানের ধ্বনি এসে গেছে। আজান শুনলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবী বলে যেই ব্যক্তিটা আজান শোনার পরেও নামাজ পড়ে না গো, আজকে দুনিয়ার বুকে মসজিদে আজান হয় আর তুমি কানে ইয়ারফোন লাগায় সময় নষ্ট করলা, ক্যারাম বোর্ডের সময় নষ্ট করলা, মোবাইলের দিকে তাকায় সময় নষ্ট করলা। আজকে দুনিয়ার বুকে আজান হয়, তুমি শোনার পরেও না শোনার বান ধরলা। আর ওই দিন আমার আল্লাহ কি করবো জানেননি? আজকে আজান শোনার পরে যেহেতু নামাজে ডাকে সাড়া দিতে পারলাম না, এই জন্য গরম সীসা গলাইয়া কানের ভিতর ঢুকাইয়া তোমারে বয়রা বানায় দিব। কথা কোন ঠিক কিনা? এইবার সন্তানটা যখন টাকার বান্ডিলটা ঢুকাইছে, মসজিদে আজান হয়ে যায়, চিন্তা করে আগে নামাজ তারপরে চুরি। আল্লাহু আকবার। এইবার দোতলায় দাঁড়াইয়া এই সন্তান যখন আজান শোনার পরে নিজেও আজান শুরু কইরা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের ধ্বনি যখন শুরু হয়ে যায়, এইবার বাদশা নিস্তালার মধ্য দিকে আজানের ধ্বনি পাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে ও বিবি, আমার বাড়ি দোতলায় কোনোদিন আজান হয় না,
বাড়ির দোতলায় আজান হয়, কারণটা কি? বিবিও ভয় পায়, কান্দে আর কয় স্বামী গো, আমার বাড়িতে জীবনে কত মেহমান আইছে, কোনো মেহমান তো দোতলায় কোনোদিন আজান দেয় নাই, আজকে কেমন লোক আসলো বুঝি না, দোতলায় আজান দেয়, কারণ কি? ও স্বামী গো, আমার বাড়িতে মেহমান আইছে, আপনি কেন আমারে জানান নাই? এইবার বাদশা কান্দে আর কই বিবি রে, ও বিবি, আমি নিজেও জানি না আমার দোতলায় কোনো মেহমান আছে কিনা, আমি তো জানি না। এই মুহূর্তে আজান পাইলাম, আমি দেখতে চাই কে আজান দেয়। আস্তে আস্তে সিঁড়ি বাইয়া উপর তলায় যায়, যায়া দেখে একটা সোনার যুবক আজান দেয়। আল্লাহু আকবার। বাদশা তাকায় বলতেছে কি ব্যাপার, তুমি কে, আজান দিচ্ছ? কয় আজানের সময় হয়েছে, আইসেন আগে নামাজ পড়ি। কয় তুমি কে? কয় পরিচয় পরে, আগে নামাজ পড়েন। আগে কি পড়তে হবো? জোরে কন। নামাজের দাম আসরে নাই। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহু আকবার কোন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? তাহলে নামাজের দাম আছে না নাই? চোর কইতেছে পরিচয় বাদ রাখেন, আগে নামাজ পড়েন। দেখো না, আগে তোমার পরিচয় জানতে চাই। আমার পরিচয় তেমন কিছু না, আমি চোর। আমি কি? আমি কি? চোর। তুমি চোর মানে? আজান দিলা, কয় বোঝেন না, আজানের সময় হয়েছে, আগে নামাজ পড়তে হবে, তারপরে চুরি করতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম কি চোর পৃথিবীতে আছে? বাদশা কান্দে আর কয় জাদু, তুমি কেমন চোর আমি বুঝি না। চোর কান্দার কয় আপনি কে, আমিও তো চিনি না, আসেন আগে নামাজ পড়ি, আমি বুইজা পালাইছি আজকে চুরি করা হইব না, আজকে চুরি করতে পারবো না, তবে নামাজটা আদায় করতে হইব, আল্লাহর হুকুম আগে আদায় করতে হবে, তারপরে চুরির চিন্তা ভাবনা। বাদশা কয় জাদু তুমি নামাজের জন্য রেডি হও, আমার বিবির সাথে আগে মনের কথা খুইলা কব। আল্লাহু আকবার। বাদশা যায়া কই বিবি রে, ও বিবি, আমার ঘরের ভিতর কি আছে মনে আসেনি? বলে আমার ঘরের ভিতর একটা সুন্দরী মেয়ে আছে। বাদশা ডাক দিয়া কই বিবি রে, আমার মেয়েটারে বিবাহ দেব, ভালো পাত্র খুঁজা পাই না, এই ছেলে তালাশ করে করে আমরা পাইলাম না, আজকে আমার দোতলায় এমন একটা দামি মেহমান আইছে রে বিবি, এই মেহমানের সাথে যদি আমার মেয়ে বিয়ে দিতে পারি, আমি বাদশার জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সাউসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতিয়া কি জিনিস কি মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার বাদশা ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি, আজকে আমার ঘরের ভিতর যে মেহমানটারে আমি পাইছি রুমের ভিতর বন্দি করে পালাইছি, আর দেরি করা যাইব না, আমার যত সম্পদ আছে রে বিবি, এই মেহমানের নামে আমি লেখা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
কথা কি বুঝতেছেন? তাহলে নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? চুরি করতে যাইও কি তালাশ করছে? আমানত নষ্ট করা যাইব, জোরে কোন, অন্যের হক নষ্ট করা যাইব। আজকে আপনি যত বড় কুতুবকারা হন, আপনি কোটিপতি হইছেন, টাকার গরমে আপনি হজ করতে যাবেন, যদি আপনার 4টে মেয়ে থাকে বা 5টা মেয়ে থাকে আর 2টা ছেলে থাকে, আপনি হজ করার আগে চালাকি করিয়া সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে আপনি হজ করিয়া বীরে মাথায় দিয়ে খালি উল্লাবারদে ঘোরেন। আর এই যে তসবি পরে পরে ঘুরতেছে, যতই গরু কাম হবে না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কিনা? আবার কোন হুজুর এটা কোথায়? ওই যে বললাম হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, যেহেতু বাড়ির প্রোগ্রাম, তাই জন্য মা বোনদের কেউ আলোচনা দেওয়ার দরকার। কথা কোন ঠিক কিনা? আজকে রাজার বউ কেমন খুশি হয়েছে বিস্তারিত পরে বলতেছে। আর একটু ঘটনা আমি বইলা যাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মা, ভালো করে শুনে নাও, যাকে আমার নবী বলেছে ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। কথা কোন ঠিক কিনা? মা ফাতিমা খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে একটা কথা বলার কারণে আমার নবী কষ্ট পাইছে। ভালো করে শুনে নাও, কথাটা ছিল কি, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে ভাই, 3 দিন হয়ে যায় চুলায় আগুন জ্বলে না। ইমাম হাসান হুসাইন এই 2টা ভাই পেটের ক্ষুধা সইতে পারে না। জনম দুখুনি মায়ের কাছে কান্দার কয়, মা পেটের ক্ষুধা সইতে পারি না, তাড়াতাড়ি খাউন দাও। মা ডাক দিয়া কয়, জাদু রে, ও জাদু, আমার ঘরে এই মুহূর্তে খাওয়ার মতো কিছুই নাই, কিছুই দিতে পারবো না। আরে আগে দিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন পার হয়ে যায়, খাউন পাই না। জনম দুখুনি মা কান্দার কয়, আল্লাহ আমি সইতে পারি রে আল্লাহ, কিন্তু সন্তানের পেটে খাউন না থাকলে কোনো মা বাবা সইতে পারে না। কথা কোন ঠিক কিনা? ঘুম পাড়তেছেন নাকি এবার? আপনাদের কষ্ট দিছে নাকি শেষ করে দেবো? আরেকটু চলবো? আচ্ছা, মিথ্যা কথা কি বলা যাবে? সবচাইতে বেশি মিথ্যাবাদী কে জানেননি? সবচাইতে পৃথিবীর বুকে মিথ্যাবাদী হলো মা। বলবেন হুজুর এটা কেমনে? দেখেন, যদি ঘরে খাউন না থাকে, ভাত অল্প রয়েছে, সন্তানটা যদি কোথাও থেকে আসে, জনম দুখুনি মা সন্তানের পেটে খাউন দেওয়ার লেগে রেডি হয়ে যায়। কথা বল না কে? এই খাউনটা রেডি করে সন্তান যখন খাইতে বসে, কয় মা তুমি খাইছো নি? হ্যাঁ বাবা তুমি খাও। কথা বল না কে? নাকি এরকম ভালোবাসার পৃথিবীতে কেউ দিতে পারবে? এই মাছ কিনছেন উল্লাপাড়ার দিকে, এমন একটা বড় মাছ কিনছেন, মাছের চাকা হইতে হয়তো 5টা না 6টা হয়েছে, ফ্যামিলির সদস্য 6 জন, মাছ দেওয়া হয় 7 জন, মার অংশেরটা সন্তানের প্লেটে ঢুকাই দিছে, মা জানতেও দেয় না। কথা কোন ঠিক কিনা? নিজের জল দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খায় ওঠে, বুঝতে দেয় না। তাহলে এই পৃথিবীর বুকে মায়ের মতো ভালোবাসার কেউ দিতে পারবে? সম্ভব? অথচ আমরা সেই জনম দুঃখিনী মা, সেই জনম দুঃখিনী মা তিলে 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 কইরা আমাদেরকে বড় করছে, নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে। আজ 18-22 বছর হওয়ার পরে আমরা এবার বিল্ডিংয়ের মালিক হইলাম, সম্পত্তির মালিক হইলাম, অথচ মার নামে একটা রুম দিতে পারি না। কথা কন না গে? আবার কিছু লোক আছে দেখবেন কোটিপতি হয়ে গেছে, বাপ মারে দেখেই না, বাপ মা না খায়া ভিক্ষা করে করে খাইতে খাইতে মরে যায়, লাস্টেও গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। কথা কন না গে? আছে না নাই? আর আমি বলি এই খাওয়ানে কোনো লাভ নাই। আপনারা কোন যে এটা কি কোনো লাভ আছে? আপনারা আবার কইন না যে হুজুর মনে বিরোধিতা করলো। আমি কিন্তু এই দাওয়াতের বিরোধিতা করতেছি না।
আমার কথা হলো, যেই ব্যক্তিটা এই অনুষ্ঠান করবে সমাজের ভিতর, ওই অনুষ্ঠানের ভিতর ইমাম সাহেব তারে ডাক দিবে, ওড়ো এত বড় অনুষ্ঠান করছো, গরু জবাই করছো, জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি তাই পাও। এটা তো ঠিক করবেন না। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? কষ্ট হইতেছেন? এটা করা যাবে? আমার কথা হলো, তুমি গরু জবাই করে উট জবাই করে খাওয়াও, সমস্যা নাই, কিন্তু আগে বাপ মারে বাদ দিতে হবে। কথা কন? আবার সমাজের ভিতর কিছু মাতবার আছে, দেখবেন এই সন্তানটা বাজারে যায় মাতবারের একটা চা খাওয়ায়, এই চা খাওয়া মাতবার প্রত্যেকটা সমাজের ভিতর আছে। কথা কন? এই মাতবারে এক কাপ চা খাওয়াইছে 5 টাকা দামের একটা তিতে চা, মাতবার খায় আর কয় কোনো সমস্যা আছে নাকি? কই সমস্যা তো আছেই। কই কি সমস্যা? কই যে আমার বউয়ের সাথে আমার মা খালি ঝগড়া করে, তা আপনি একটু মীমাংসা করে দেন। কই ঠিক আছে আমি যাইতেছি। ওই মাতবার সকালবেলা ফজরের নামাজের পরে যা কয় কি, আব্দুর রহিমের মাও ওড়ো, কয় কি, কই খালি নামাজ পড়া বাদ দিয়ে খালি ঝগড়া করো, তাই না? কই কি হয়েছে? কই কি হয়েছে? বাদ দাও, তোমার ছেলের বউ আলাদা খাইক। বিচার করলো, আরে জুতো দিয়ে বাইরে না দরকার। কতক্ষণ ঠিক কিনা? এরকম মাতবার আমরা সমাজে চাই না। কতক্ষণ ঠিক কিনা? মাতবার হতে হবে সঠিক, আর বলতে হবে এই এদিকে আয়, ওটা কে? মা। ওটা কে? বাবা। তোর মা তোরে মারতেও পারে, আবার তোরে ভালোবাসতে পারে, মার নামের কোনো বিচার চলবে না। কতক্ষণ ঠিক কিনা? না এরকম মাতবার আছে? হ্যাঁ মুরব্বী কষ্ট পেতেছেন? ওই যে আমি বলি, এখন তো মাতবারের অভাব নাই। আগেকার সময় মাতবার ছিল, যে বড় মাতবার ছিল হে কিন্তু কাঠের চেয়ারে বসে, বড় চেয়ারে বসে নাই। আর এখন তো সব আরে ফেল, তাই না? মানে সব ফেল। হ্যাঁ এখন বড় মাতবারও এইটা, ছোট মাতবারও এইটা, তাই না? আর আগে কি তাই ছিল? আগে যে বড় মাতবার ছিল হে বসে কাঠের চেয়ারে, আর যে ছোট মাতবার মানে মেজো, হে ছোট মাতবার বসে টুলে। এই কথা কন না কে? তারপরে যে মাতবার ছিল হে বসে ফিরে আয়, আর তারপরে যে মাতবারের সিরিয়াল ছিল হে চটি বাইরে বইছে। কথা কন না কে? তারা সম্মান দিয়ে কথা বলছে, যদিও চটি বাইরে বইছে তো ভালো ছিল। কথা কন ঠিক কিনা? আর এখনকার কি তাই আছে? এখন ওয়ার্সে তো বেশি বোঝে, ওয়ার্সে তো বেশি, ওইটা মাতবার হইলো, ওয়ার্সে আমি বেশি বুঝি। এরকম মাতবার আগেকার সময়ও ছিল, তো ওই চটি মাতবার যে ও আবার মোটামুটি ভালো। আচ্ছা বিচার যদি হয় তো খালি বিচারক যে হেতি বোঝে, আর কেউ কি বোঝে না? বোঝে। তো চটি মাতবার হে বাড়ির ভিতর বইরে তো পরামর্শ করতেছে, কে রে আমার যে মাতবার বিচার করে, ও যে রায় দেবো তা তো আমি আগেই বুঝি, তা আমি ওই চেয়ারে বসে পারি না কে? আর বউ পরামর্শ দিতেছে, তুমি বসতে পারবে, তবে তোমার কাজ করা লাগবে। কি কাজ? ওই মাতবারের মতো তোমার একটা কোট কেনা লাগবে। কথা বোঝেন নাই? তো যখন কইছে কোট কেনা লাগবো, কয় তাহলে একটা কোট কিনি। তো ওই বাড়ির পাশ দেবার যাইতেছে চোর। আগেকার সময় শিং কাটতো না, এখন কি আর শিং কাটে? এখন ওরা শিং কাটে না, কারণ ওরা কিন্তু রাগ করছে, মহিলাদের উপর আক্রমণ করছে।
কয় মহিলারা শিং কাটা ধরছে, আমরা আর কাটবো না, ওই যে সিজার করে, আছে না নাই? হ্যাঁ, তা যাই হোক, চোর আবার যাওয়ার সময় শুনতেছে কি রে এই চটি মাতবারের ঘরে কিসের আলোচনা হয়, তো বলতেছে যে তাহলে একটা কোট কিনে ফেলাও, স্ত্রী করতেছে। তো চোর করতেছে আমার কাছে তো এত টাকা নাই, দেখো আমার কাছে কিছু আছে আর তুমি কিছু দিয়া কালকে উল্লাপাড়া থেকে একটা কোট কেনো, তাহলে কালকেই যাবো। তো চোর আবার ওখান থেকে যাওয়ার সময় শুনে হালিছে। তে যারা বিচারক তারা কি বুদ্ধি কম আছে? কঠিন বুদ্ধি নেই কিন্তু ঘরে। আগেকার মুরব্বীরা কিন্তু হাস্তর লোক দিয়েই বিচার করছে। তো যাও, চটি মাতবার করছে কি, সকালবেলা গেছে উল্লাপাড়া একটা কোট কেনার লাগে। আচ্ছা, উল্লাপাড়া কি ভদ্র ফ্যামিলির লোক দুই একজন ঘরে না, পকেট মারি নেয় না, আছে না? চটি মাতবার যখন কোট কিনে, চোর তো আবার পিছনে লেগে গেছে। সকালবেলা ভোরে চোর হাজির বাড়ির ভিতর, মানে চোর আগে ভাগে এসে হাজির হয়ে রয়েছে। আর চোর যখন আসছে, মাতবার আবার টের পাইছে। মাতবার টের পাই, কয় কি কয় আজকে টাকা এভাবে নেওয়া যাবো না। লুঙ্গি পড়ছে, লুঙ্গির নিচে আবার একটা জাঙ্গে পড়ছে, জাঙ্গের পকেটের ভিতর টেহা ঢুকেছে। চোরের বাপকে আর নিতে পারবো কথা কর না গে। এখন ও যখন জাঙ্গের পকেটে টাকা নিয়ে ঘুরতেছে উল্লাপাড়া দিয়ে, চোর খালি পিছনে পিছনে ঘুরতেছে। চোর আর চান্স পাইতেছে না, চান্স পায় না। ও উল্লাপাড়াতে ঘুরে 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 সন্ধ্যার আগ দিয়ে একটা জ্যাকেট কিনেই ফেলাইছে। আর চোর চিন্তা করতে, হায় রে সারাটা দিন ঘুরলাম, কি করলাম, টিয়া তো নিতে পারলাম না। আর মাতবার যখন কোট কিনে ফেলাইছে, চোর এইবার মনের ভিতর কল্পনা যে তুই কোট কিনছাস, তোর টিয়া যেহেতু নিতে পারি নাই, তোর কোটই চুরি করি। মাতবার আবার টের পাইছে যে ও আমার পিছনে পিছনে ঘুরতেছে। এবার মাতবার কোট কিনে বাড়িতে যায়, গায়ে দিয়ে যে বিবি কেমন, এবার কাম হইছে, তুমি কালকে বিচারে গেলে দেহ তোমার এখন কাঠের চেয়ার দিব না, তাহলে কাম হইছে। এবার ও তো টের পাইছে চোর আইছে। আগে তো আর বিদ্যুৎ নির্দেশ ছিল না, তো অন্ধকারের ভিতরে চোর করছে কি, ঘরের ভিতরে ঢুকে পড়ছে, যায় মাছার তলে বসে রয়েছে। মাতবার আবার কোট আর খোলে নাই, মানে ও টের পাইছে। মাতবার করছে কি, কোট গায়ে দিয়ে শুয়ে পড়ছে। আর চোর গভীর রাত্রে 12টা 1টার সময় উঠিয়া চিন্তা করছে, কিরে কি লোকের পাল্লাই পড়ছে, টাকা তো নিতেই পারলাম না, আমার কোটটা যে নিমু হেরা তো পারতেছি না। তো কোট গায়ে দিয়ে শুয়ে পড়ছে। এখন ও আস্তে আস্তে কোটের বোতাম ধরে টানতেছে, মানে কোট খুলবো। তো মাতবার আবার টাউট, মাতবার করছে কি, এবার হাত ছড়া দিছে। তো ও যখন বোতাম খোলা শেষ, এখন এক হাত বাই করে ফেলাইছে, মানে মাতবারও ছেড়ে দিছে, বাই করুক। আর এক হাত আছে না, এবার ওই হাতটা এবার নিচের দিক দিয়ে উপরে শুইছে। এখনকার চোর পারবো, মানে ও হাত আর ছাড়বো না। এবার যখন উপরে শুইছে, এখন চোর চিন্তা করছে কি রে, আচ্ছা ও শুইছে আবার তো ঘুরবো না, এর ভিতর আমি অন্য কাজ করি, দেখি ঘরের ভিতর চাইল টাল আছে। আগেকার চোররা কিন্তু চাল চুরি করছে। তো এবার ঘরের ভিতর চাইল আছে, বুঝছেন, চাইল নিব কিসে, দেখে কিছু নাই, তো রাত করে আর কি সমস্যা। এবার নিজের পরনের লুঙ্গিটা খুইলে মাতবারের বিছানার সামনেই বিছাইছে। আগে তো আর খাট মারছিল না, বোঝেন নাই, তো ওর বালিশের সামনেই লুঙ্গি বিছাইয়া চাইলে নেনে ডালতেছে। তো মাতবার আবার টের পাইছে, মাতবার করছে ওই লুঙ্গি ধরে টান দিছে, টান দিয়া কোচের ভিতরে হামলা তুইছে। চোর তো আর জানে না যে লুঙ্গি হারাইছে, ও চাইল এনে ঢালতেছে। চাইল ঢালা শেষ, এবার বাঁধবো আর দেখ লুঙ্গি নাই। কিরে লুঙ্গি গো, লুঙ্গি কোনে গেল? এখন এর ভিতরে আবার আজান দিয়ে পালাইছে, কত কি জানা। যখন আজান দিছে ওর তো এখন ভয় লেগে গেছেন, বাড়ির জমু কেমনে। এখন মাতবার আবার টের পাইছে, ও আবার মাতবারের হিতেনের সামনে বসে বসে কাঁদতেছে। আর মাতবার চাইতে কি তুমি চোর নাকি? মাতবার চোর এক কইতেছে তুমি চোর নাকি? চোর করতেছে আমি তো চোর, আপনিও তো কম না। আমি জানি চোর, আপনি তো কম না, আমার লুঙ্গি গো। কথা কি বুঝতেছেন? এরকম লোক আছে না ভাই? বন্ধুরা রে আমার, একটা আলোচনাটা শেষ করে আসি, ভালো করে শুই না নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই,
এইবার ভিক্ষু কাইসা দাঁড়ায়া ডাক দিয়া কয় ফাতিমা, আজ 2 দিন হলো আমার পেটে খাউন নাই, তোমার কাছে কোনো খাউন আসেনি? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আমি এই মুহূর্তে একটা বাড়িতে কাজ কইরা আমি সুতার বিনিময়ে কিছু খাবার পাইছি, এই খাবারটুকু আমি আপনাকে দিতে পারবো। বলে আপনি 2 দিন হলো খাবার পান না, আর আমার চুলায় 4 দিন হইলো আগুন জ্বলে না। আল্লাহু আকবার। তারপরেও কিন্তু ভিক্ষুকের হাতে তুলে দিতেছে। আর আমাদের এগুলি কি তাই আছে? দিব? হ্যাঁ, ভালো করে শোনেন। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই, আরে ভিক্ষুকের হাতে তুইলা দিছে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে বন্ধু। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কাম পাই না, খাবারও কিনতে পারে না, বাড়িতে এসে দেখে খাতুনে জান্নাত মা ফাতিমা অসুস্থ হয়ে যায়। এইবার ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আজ কয়েকটা দিন হইল আমাদের চুলায় আগুন জ্বলে না। আমার ছোট্ট 2টা সন্তান ইমাম হাসান হুসাইন, ওদের মুখের দিকে তাকাইয়া আমি জনম দুকুনি মাস হইতে পারি না। আর দেরি কইরেন না, এই মুহূর্তে আমি একটা পোশাক দিতে চাই, এই কাপড়টা বিক্রি কইরা আমার জাদুদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে হইব। বলে কি এমন পোশাক দিতে চাও? এইবার ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, আমার বাবা বিয়ার ভিতরে একটা রুমাল দিছে গো স্বামী, একটা উড়না দিছে, যেই উড়নাটা আমি বিক্রি করতে চাই। আল্লাহু আকবার। কোন এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার একটা উড়না যখন বিক্রি করার জন্য দিয়া দিছে রে ভাই, এইবার শিরকে দয়ালি বাজারে যাইয়া উড়না বিক্রি করতে চায়, কেউই কেনে না। এইবার আলী 2টা চোখের পানি জাইরা দিয়া কান্দার কয় আল্লাহ, আমি ফাতিমারে যায়া কি দিয়া বুঝাবো, আমি তো ওড়না বিক্রি করতে পারি না। এমন সময় আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া দেয়, যাও যাও এই মুহূর্তে মানুষের সুরত তৈরা যাইয়া এই ওড়নাটা আলীর কাছ থেকে কিনা নাও। আল্লাহু আকবার। এইবার যখন ওড়না কিনা, এই ওড়না আবার কোথায় যাবে? ভালো করে ওয়াজটা গভীর মনোযোগ সহকারে শুনে না, দান করলে বিফলে যায় না, এটার নমুনা আমি দিচ্ছি, ভালো করে শুনে না। এইবার ওড়নাটা কেনার জন্য ফেরেশতা আইছে। আল্লাহু আকবার। কোন আল্লাহর ফেরেশতা আয়েশা যখন আলীর সামনে দাঁড়াইছে, ডাক দিয়া কয় আলী, এই ওড়না তুমি বিক্রি করতে চাও, কত দিরহাম নিবা বলো? আলী ডাক দিয়া কয় আমি কত দিরহাম নেব? এই ওড়না তো কেউই চয়েস করে না, কেউই তো নেয় না, কেউই তো দাম কয় না, তোমার যা মনে চাই তাই দাও। আমার মনের বিশ্বাস এই ওড়নাটা 1 দিরহাম থেকে সর্বোচ্চ 2 দিরহাম হবে, এর উপরে বুঝে চাইব না। এইবার ফেরেশতা ডাকে দিয়া কয় আলী রে, এই ওড়না 1 দিরহাম নয়, 2 দিরহাম নয়, আমি তোমার ওড়নার দাম দেব 6 দিরহাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 6 দিরহাম যখন পায়া গেছে রে ভাই, আলী এইবার মনের মতো কইরা বাজার করার জন্য ঢুইকা গেছে রে ভাই। এমন সময় আমার আল্লাহর ফেরেশতারা একজন আরেকজনের দিকে তাকায় কয় জানো নি, আলীর হাতে এই মুহূর্তে টাকা আসছে বিদায় তার মুখে হাসি ফুইটা গেছে। আল্লাহ কয় না না না, আর দেরি কইরো না, আমার আলীরে তোমরা পরীক্ষা করতে চাওনি, এমনি ভাবে করলে হবে না। আমার আলীর সামনে যাইয়া এই মুহূর্তে তার কাছে মুদ্রাগুলি চাইবা, দেখো দেয় কিনা। এইবার আর একটা ফেরেশতা আইসা কয় আলী, পেটের ক্ষুধা সইতে পারি না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পার হয়ে যায়, এই মুহূর্তে তোমার কাছে যদি কোনো অর্থ থাকে আমার দিতে পারবা নিয়ে। আলী আর দেরি করে না রে ভাই, এই
6 দিরহাম দইরাই তারে দান কইরা দিয়া কান্দার কয় আল্লাহ সারাটা দিন গুইরা গুইরা কাজ পাই নাই, খাতুনে জান্নাত মা ফাতিমার দেওয়াই উরুলা যেটা রহমাতাল লিল আলামিন নবী দিছিল গিফটে বিয়ার ভিতরে, এই উন্নাটা পর্যন্ত আমি বিক্রি করে বালাইলাম। এই মুহূর্তে বিক্রির হাদিয়াটা দিয়ে আমি কিছু কিনতে চাইলাম, তাও তো কিনতে পারলাম না, বিক্রি করে দিয়ে দিলাম। ও মালিক, এই মুহূর্তে আমি ফাতিমারে কি দিয়া বোঝাবো? এমন সময় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে একটা লাল ঘোড়া নিয়ে যাও। আল্লাহু আকবার। আরে লাল একটা ঘোড়া নেওয়া হয় রে ভাই, এই ঘোড়াটা নিয়ে আইসা আলীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আলী, এই ঘোড়াটা তুমি কিনবানি? আলী একটা মুস্কি হাসি দিয়া বলে না না না, আমার দ্বারা সম্ভব না, আমি বাজারে করব, আমার সন্তানের মুখে খাবার দেব, এমন পয়সা আমার কাছে নয়, আর আমি লাল ঘোড়া কিনবো, এটা আমার দ্বারা সম্ভব না। এইবার ফেরেশতা ডাক দিয়া কয় আলী, তোমার টাকার দরকার নাই, এই মুহূর্তে আমি এই ঘোড়াটা তোমার কাছে বাকিতে বিক্রি করতে চাই। আল্লাহু আকবার। কিসে? বাকিতে বিক্রি করতে চাই। বলে কেমনে? বলে আমার এই ঘোড়াটা তুমি 100 দিরহাম দিবা, এই ঘোড়াটা আমি তোমার কাছে বিক্রি কইরা, তুমি যেই টাকা লাভবান হয়ে বিক্রি করবা আমারে 100 দিরহাম দিবা, এই ঘোড়াটা তুমি বিক্রি করতে পারো। আলী কয় ঠিক আছে, তাইলে তুমি দিতে পারো। এইবার ঘোড়াটা নিয়ে আলী যখন বাজারের দিকে যায়, এই ক্রেতা তো সাধারণ কিতা আসবে না, আমার আল্লাহ আবার একদল ফেরেশতা পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি যা খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লাই বসে চোখের পানি বালায়া কান্দে, তার সন্তানের পেটে খাওয়ান নাই, বাস হইতে পারে না। আর দেরি কইরো না, এই মুহূর্তে ঘোড়াটা কিনতে হইব। এইবার আলীর সামনে আয়েশা কয় আলী, তোমার এই ঘোড়াটা তুমি বিক্রি করো বানিয়ে? আলী ডাক দিয়া কয় আমি বিক্রি করতে চাই, তোমরা বলো কি দাম দিবা? বলে তোমার এই ঘোড়াটার দাম আমরা 160 দিরহাম দেব। আল্লাহু আকবার। 160 দিরহাম, কথা কি বুঝতেছেন? 60 দিরহাম। এই ওড়না আর এই ঘোড়াটা, এই ওড়না আর ঘোড়াটা কোথায় থাকবে, কোথায় আছে এবং কোন সময় কাজে লাগবে আখিরাতের ময়দানে, এটাও আলোচনা ইনশাল্লাহ পাবেন। আল্লাহ কবুল করুক। সবাইকে আমিন। নাকি আপনাদের কষ্ট হতেছে? লাল ঘোড়াটা এবার বিক্রি হলে 160 দিরহাম। 100 দিরহাম যে ঘোড়াটা দিছে তার হাতে তুলে দিয়া আর 60 দিরহাম দিয়া এইবার মনের মতো করে বাজার করছে, 2 হাত বইরা বাজার করছে, 8টা বইরা। আল্লাহু আকবার। আলীর মনের ভিতর খুশির আনন্দ লেগে গেছে। এইবার বাজার নিয়ে যখন বাড়িতে যায়, গেটের সামনে, বাড়ির সামনে যায় ডাক দেয় ও ফাতিমা, ও ফাতিমা, এই মুহূর্তে আমি খাবার নিয়ে আইছি। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লা থেকে এইবার দরজার সামনে দাঁড়াইয়া তাকায়া দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা বাজার নয়, 2টা বাজার নয়, 2টা হাত ভরে অনেকগুলো বাজারে নিয়ে আইছে। ফাতিমা কান্দে আর কয় সাবি গো, আমার রহমাতাল লিল আলামিন নবীর দেওয়াই উরুলা পুরাতন কাপড় আমি বিক্রি করতে দিলাম। এই কাপড় বিক্রি কইরা এত বাজার হইব না, আপনি এত বাজার কেমনে আনলেন আমার বুঝে আসে না। আমি এই বাজার ঘরের ভিতর ঢুকাইতে পারবো না, আগে বলতে হবে এটা কোথা থেকে আসছে। আল্লাহু আকবার। আজকে আমাদের বিবিরা আমরা যে বলতে এখানে ইনকাম করি, ওরা কি কোনোদিন শিখায়? হ্যাঁ, আপনি যদি মাসে 10,000 টাকা ইনকাম করেন, ও চায় সুদের ব্যবসা করে হোক, যেভাবেই হোক মাসে 50,000 টাকা লাগবে। কথা কন না? অল্পতে তারা খুশি
না বন্ধুরা রে আমার এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়ে স্বামী গো এই খাবার আপনি এত খাবার কেমনে পাইলেন আমার বুঝে আসে না আমার যে পুরা তরুণ ওড়না দিছে গো স্বামী এই ওড়না বিক্রি কইরা এত বাজার পাওয়া সম্ভব না আমি জানতে চাই এত বাজার আপনি কেমনে পাইলেন না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়ে ফাতিমা আমার জীবনে কোনোদিন আমি হারাম ইনকাম করি নাই আর হারাম মাল আমি ঘরের ভিতরে ঢুকাই নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে খবর চইলা যায় রে ভাই এই ঘটনা খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে কেমন ব্যবহার করছে এই বিষয়টা আমার নবীর কাছে চইলা যায় আমার নবী ডাক দিয়া কয়ে ফাতিমা তুমি কে জানো নি ফাতিমা তো সাইয়্যিদা তুমি নিসাই আহলিল জান্নাহ তুমি হইলা জান্নাতের মহিলাদের সরদারিনী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও ফাতিমা তুমি জান্নাতের মহিলাদের সরদারিনী মা অথচ এই জান্নাতে তোমার আগে আর একটা মহিলা প্রবেশ করবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মা ফাতিমার মনটা বেজার হয়ে যায় ডাক দিয়া কয় আব্বা জান জান্নাতের মহিলাদের সরদারিনী কে বলে তুমি ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতিমা খানদার কয় আব্বা আমি যদি জান্নাতের মহিলাদের সরদারিনী হই আব্বা সর্বপ্রথমে তো আমারই জান্নাতের ভিতর প্রবেশ করার কথা ও বাবা গো অথচ আমার আগে আর একটা মহিলা যাবে কারণ কি আমার নবী ডাক দিয়া কয়ে ফাতিমা রে তোমার আগে আর একটা মহিলা জান্নাতে যাইব ওই মহিলাটাকে জানোনি বলে আব্বা গো সেই মহিলাটাকে আমার নবী ডাক দিয়া কয়ে ফাতিমা ওই মহিলাটা এই মদিনার একটা মেয়ে যার স্বামী কাঠ বিক্রি কইরা করিগুলো লাকড়িগুলো বিক্রি কইরা সংসার চালায় ও ফাতিমা ওই কাঠুরিয়ার স্ত্রী আগে জান্নাতে যাইব খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা ওই কাঠুরিয়ার স্ত্রী যাইব জান্নাতে রে আব্বা ওই মহিলাটা কি এখনো বাইচে আছে নি আমার নবী ডাকে দিয়া কই ফাতিমা ওই মহিলা এখনো বাচ্চা আছে আল্লাহু আকবার ফাতিমা ডাক দিয়া কয় আব্বা গো ও বাবা ওই মহিলাটাকে ওই মহিলাটা থাকে কোথায় আমি জানতে চাই আমি তার সাথে একটু দেখা করতে চাই আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা ওই মহিলাটার স্বামী কাঠে রে মা ওই মহিলাটা অমুক জঙ্গলের ভিতরে একটা পুরে ঘরের ভিতরে পর্দার ভিতরে প্রবেশ করে থাকে এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার মনে মানে না ওই মহিলাটাকে দেখার জন্য পাগল হয়ে যায় আমার সাথে অথচ জান্নাতের ভিতর থাকবে আমার আগে জান্নাতে যাবে সে আবার কেমন মহিলা আমি একটু জানতে চাই এইবার ডাকে দিয়া কয় আব্বা জান ওই মহিলার কোনো সার্টিফিকেট আসেনি কয় না ওর কোনো সার্টিফিকেট নাই বলে আমার আসেনি বলে হ্যাঁ তোমার আছে ও ফাতিমা তো সাইয়্যিদা তুমি নিসাই আহলিল জান্নাহ আল্লাহু আকবার কোন এইবার ফাতিমা ডাকে দিয়া কয় আব্বা রে যেই মহিলার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নাই অথচ আমার আগে যাইব আর আমার জান্নাতের সার্টিফিকেট আছে আমি পরে যাব আমি একটু তার সাথে সাক্ষাৎ করব এই মহিলা খাতুনে জান্নাত মা ফাতিমা ওই মহিলাটার সাথে দেখা করার জন্য রওনা দিছে আল্লাহু আকবার কোন আমার পর্দানিশি মা আজকের আলোচনাটা ভালো করে শুই না রে মা ভালো করে শুই না নাও এইবার জনম দুঃখ
যখনই মা খাতুনে জান্নাত মা ফাতিমা রওনা দেয় রে ভাই, ওই কাঠুরিয়ার বাড়ির সামনে দাঁড়াইয়া সালাম দিয়া ডাক দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে কেউ আসেননি। কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া কই, কে গো আপনি কে? ঘরের ভিতরে আছি। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, আমি হইলাম রহমাতাল লিল আলামিন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ফাতিমা, তোমার নাম শুনছি গো, আমি তোমার নাম শুনছি, কিন্তু তোমারে দেখতে পারি নাই। এইবার ফাতিমা বলতেছে, ঘরের দরজা খুইলা দাও, আমি একটু তোমারে দেখতে চাই। এই কাটুরিয়ার স্ত্রী কান্দে আর কয়, ফাতিমা তুমি হতে পারো নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা, মনে কিছু নিও না, এই মুহূর্তে আমি দরজা খুলতে পারবো না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, কারণ কি? এই কাঠুরিয়ার স্ত্রী কান্দে আর কয়, ফাতিমা রে, আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কারোর সাথে দেখা দেই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? কাঠুরিয়ার স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত কারোর সাথে দেখা দেয় না। আর আমার এগুলি খালি মার্কেট দিয়ে দৌড় পারে। কথা কন না কে আসেন নাই? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কথা গন্ডি আসে নাই? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানা, ডিজিটালে যুগ জামানা, ইয়া না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? কি যে একটা অশান্তি এই মোবাইল এসে শুরু হয়েছে, কত ঘর যে ভেঙে গেছে এই মোবাইলের কারণে। আছে না নাই? আবার মেয়েদেরকে বুঝাইলেও কিন্তু ওরা বোঝে না। ভালোভাবে বুঝাবেন যে এই নাম্বারে ফোন দিয়ে কোনো লাভ নাই, ও মোবাইলের উপর পাড়া দিয়ে দেয়। এরকম ওয়াজাত কুজাত মহিলা আছে না নাই? বোঝালেও বোঝে না। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবারে কাটুরিয়ার স্ত্রী ডাকে দিয়া কয়, ফাতিমা ও ও ফাতিমা, এই মুহূর্তে আমি দরজা খুলতে পারবো না, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নেব। আগামীকাল আসবেন, তাইলে আমি আপনার জন্য আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনার সাথে দেখা করব। আল্লাহু আকবার। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা
বুগুবারা বেতারিয়া বাড়িতে যায়। পরের দিন এইবার রওনা দিছে রে ভাই। পরের দিন যখন আবার রওনা দিব, এইবার সন্তানটা ডাকে দিয়া কয়, আম্মা গো, ও মা আপনি কোথায় যান? এইবার হাসান ডাকে দিয়া কয়, মা গো আমিও তোমার সাথে যাইতে চাই। আল্লাহু আকবার। এইবার ইমাম হাসান যখন রওনা দেয়, মা বেটা যখন বাড়িতে যায়, কাঠুরিয়ার স্ত্রী এইবার আওয়াজ পাইয়া গেছে রে ভাই। কাঠুরের স্ত্রী ডাকে দিয়া কয়ে, ফাতিমা এই মুহূর্তে তোমার সাথে কে আছে? কার জন্য গলার আওয়াজ পাইলাম? খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয়, আমার বড় সন্তান ইমাম হাসান আছে। এইবারে কাঠুরিয়ার স্ত্রী ডাকে দিয়া কয়, ও ফাতিমা আজকেও আমি তোমার সাথে দেখা করতে পারলাম না, মনে কিছু নিও না। আমি তোমার সাথে দেখা করতে চাইছিলাম, তোমার সন্তানের জন্য আমি অনুমতি নেই নাই, তোমার সন্তানের জন্য অনুমতি নেব, তার উপরে দেখা করব, আগামীকাল আসবা। আল্লাহু আকবার। এইবারে তৃতীয় দিন যখন রওনা হয় রে ভাই, ছোট্ট সন্তান ইমাম হুসাইন ডাকে দিয়া কয়, মা বড় ভাইরে নিয়ে যাইবা, আমারে কি নিবা না? ছোট্ট বাচ্চাটারে এইবার সাথে নিয়ে যায়। এইবার তিনজন মিলা যখন হাজির হইয়া যায়, কাঠুরিয়ার স্ত্রী ডাকে দিয়া কয়, ফাতিমা আজকে তোমার সাথে কয়জন আছে? বলে আমার ছোট্ট সন্তানটাও সাথে আছে। ডাক দিয়া কয়, ফাতিমা আজকেও দেখা করতে পারলাম না, কারণ তোমার ছোট সন্তানের জন্য আমি অনুমতি নিতে পারি নাই, মনে কিছু নিও না, আজকেও দেখা করতে পারবো না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দরজার দিকে তাকায়া দেখে গো, ওই দরজার সামনে বিশাল বড় একটা রশি পইরা রয়েছে, আর একটু আগায়া দেখে ওই রশির পাশে বড় একটা ব্যাট, একটা লাঠি পইরা রয়েছে, একটু পাশেই দেখে একটা বড় হাড়ি পইরা রয়েছে। ডাক দিয়া কয়, আপা তোমার ঘরের সামনে এত বড় রশি দেখা যায়, এত বড় লাঠি দেখা যায়, কারণ কি? বলে ফাতিমা এইটা যদি জানতে হয় আগামীকাল তুমি আসবা, আমার স্বামীর সাথে অনুমতি নেওয়ার পরে বলবো। আল্লাহু আকবার। এইবারে পরের দিন যখন খাতুনে জান্নাত মা ফাতিমা আইছে রে ভাই, ফাতিমা ডাক দিয়া কয়ে, আপা আগে জানতে চাই রে আপা, তোমার ঘরের দরজার সামনে আমি রশি দেখলাম, এত রশি কারণটা কি? এইবার ডাক দিয়া কয়ে, ফাতিমা আর কি জানতে চাও? বলে তার পাশে একটা লাঠি দেখা যায়, তার পাশে একটা হাড়িতে পানি দেখা যায়, কারণ কি? এইবার কাঠুরিয়ার স্ত্রী কান্দার কয়, ফাতিমা আমার স্বামীটা সারাটা দিন পরিশ্রম করে কাট কাটে, ও ফাতিমা আমার স্বামীটা যখন পরিশ্রম করে বাড়িতে আসে, তার পানির প্রয়োজন হইব, এই পানি যেন তার পাইতে কষ্ট না হয়, এই জন্য আমি আগেই মস্কটা বইরা তার জন্য পানি রেডি করে রাখি। ও ফাতিমা শুধু তাই না, এই পানির সামনে বিশাল বড় রশি দেখা যায়, এই রশিটা আমি প্রতিদিন যত্ন করে রাইখে দেই, একটা মাত্র কারণ আমার স্বামী যখন বাড়িতে যাইব, আমার স্বামী যদি আমার প্রতি যদি কোনো কষ্ট হয়, আমার কোনো কাজে কামে ব্যবহারে যদি কষ্ট পায়, আমার স্বামী আমারে শাসন করবে, এই জন্য তাকে আমি একটা লাঠি দিয়ে রাখলাম, আর পাশে একটা রশি দিলাম, এজন্য এই রশি দিয়ে আমারে বান্ধা আমার স্বামী আমারে পিটাইয়া শাসন করব, আমার স্বামীর যেন কষ্ট না হয়, আমারে যখন শাসন করব এই লাঠি যেন তালাশ করতে না হয়, এই জন্য আমি এখানে জমা কইরা রাইখা দেই, যেন আমার স্বামীর কোনো কষ্ট না হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি এমনি জান্নাতে যাবে? হ্যাঁ, চিন্তা করতেছেন? একবার ভাবতেছেন কি নাকি খালি ওয়াজ শুনতেছেন? তাহলে লাঠি রাখছে, রশি রাখছে, পানি রাখছে, কথা কি বুঝতেছেন? আর ওই যে ওড়নার কথা মনে আছে? হ্যাঁ, ওই ওড়নাটা লাগবে কোথায়?
ওই যে একটা লাল ঘোড়া মনে আছে? হ্যাঁ, এইটা এই দুইটা মেয়ের ক্ষেত্রে কাজে লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আপা আমি বুঝা পালাইছি আমার বাবা তো এমনি এমনি বলে নাই তুমি আমার আগে জান্নাতে যাইবা। ও আপা, তোমার জীবনের সবচাইতে বড় আমল হইল রে আপা তুমি কোনদিন স্বামীর মনে কষ্ট দাও নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা কানতে কানতে বাড়িতে যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী ডাকে দিয়া কয় ফাতিমা তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণটা কি? বলে ও ফাতিমা কেন তুমি কান্দো রে মা ফাতিমা, তোমার চোখে কেন পানি দেখা যায়? ফাতিমা কান্দে আর কয় আব্বা জান আমি তো কাটুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করলাম, দেখা করলাম। ও বাবা, কাটুরিয়ার স্ত্রী আমার 3 দিন 4 দিন ঘুরাই যায় আব্বা, তার স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আমার সাথে দেখা করেছে। এইবার আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা এমন কোন কাজ করো না যেই কাজের খাতিরে যেই কথার কারণে আমার আলী কষ্ট পায়। আমার আলী যদি কষ্ট পাই রে ফাতিমা আমি নবীও কষ্ট পাবো রে মা, আমার আলী যেন কষ্ট না পায়। এ আমার বন্ধুরা লম্বা একটা ঘটনা আমি মুখতাসারে সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যাই। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা তুমি কি জানো না আমার আলী তো কোনো সাধারণ আলী না, আমার আলী কেমন আলী তুমি তো ভালো কইরেই জানো। সে কোনোদিন হারাম খায় না, সে কোনোদিন হারাম মাল ঘরে ঢুকাইতে পারে না, অথচ তুমি তার প্রশ্ন করছিলা এই মাল কেমনে আসলো, তুমি জানো নি রে ফাতিমা জানো নি? তোমার ওড়না যখন বাজারে বিক্রি করতে যায় আলীর ব্যবহারে আমার আল্লাহ এত খুশি হয়েছে। এই ওড়নাটা 6 দিরহাম বিক্রি করা হয়, এই ওড়নার যে 6 দিরহাম এটাও সে ভিক্ষুকরে দান করে দেয়। একটু পরে আমার আল্লাহ একটা লাল ঘোড়া তারে পাঠাইয়া দেয়, এই লাল ঘোড়াটা বিক্রি করা হয় 160 দিরহাম। এই 100 দিরহাম অন্যজনকে দেওয়ার পরে 60 দিরহাম দিয়ে এবার মনের মতো করে বাজার কইরা হালাল উপার্জন তোমার ঘরে নিয়ে আইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো ও সোনার যুবকের দলের ভালো করে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমারে সবাই ভালোবাসতো। একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়া বুঝতে, ইহুদির একটা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে বান্ধবী পাতাইছে। এই মেয়েটা ডাকে দিয়া কয় ফাতিমা ও ফাতিমা আমি তোমার কাছে একটা মনের কথা বলতে চাই। ফাতিমা কয় কি এমন মনের কথা? এই ইহুদি মেয়েটা ডাকে দিয়া কয় ফাতিমা আমার বাপটা আমারে বিয়ে দিতে চায়, আমার মাটা আমারে বিয়ে দিতে চায়। ও ফাতিমা তুমি যদি অনুমতি দাও তাইলে আমি বিয়া বসবো, নইলে বসবো না। এইবার ফাতিমা ডাকে দিয়া কয় আপা ও বান্ধবী তোমার মা বাবা চয়েস করছে যেই ছেলেটাকে, ওই ছেলেকে বিয়ে করলে তোমার ভালো হইব, আর দেরি কইরো না, তুমি রাজি হইয়া যাও। এই মেয়েটা বাড়িতে যায়া কয় আব্বা আজান ও বাবা আমার জন্য যেই ছেলেটা চয়েস করছো আব্বা ওই ছেলেটারে বিয়ে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। মেয়ের বাবা ডাক দিয়া কয় মা রে কি এমন শর্ত আছে আমি জানতে চাই। এই ইহুদি মেয়েটা ডাক দিয়া কয় আব্বা আমারে বিয়ে দিবা তাতে কোনো দুঃখ নাই, তবে আমার এই বিয়ের অনুষ্ঠানে ফাতিমারে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। কারে দাওয়াত দিবে? ফাতিমারে দাওয়াত দিবে। ইহুদির মেয়ের বিয়া,
বলতেছে আমার বিয়ের ভিতরে ফাতিমারে দাওয়াত দিলে তাইলে আমি রাজি। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা এটা কি সম্ভব? হেরা হইল মুসলমান, আমরা হইলাম ইহুদি, এদের সাথে কি আমাদের কোনো মিল আছে? আর হেরা যে গরিব, আমাদের হাতে তো কোনো মিল নাই। হেরা পুরাতন কাপড় পরে পোশাক পরে, আর আমাদের পোশাকের আলাদা, আমাদের কাজকাম আলাদা, ওদের সাথে মিলবে না। তো বলতে না বাবা, যদি ফাতিমারে আমার বিয়ের ভিতর দাওয়াত না দিতে পারো আমি জীবনে কোনোদিন বিয়ে বসবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ইহুদি ডাক দিয়া কয় মা এত সুন্দর একটা ছেলে পাইছি রে মা, তুমি শর্ত দিছো ফাতিমারে দাওয়াত দিতে হইব, আমিও একটা শর্ত দেব, রাজি আসনি? বলে কি এমন শর্ত? বলে মা গো ফাতিমারে দাওয়াত দিতে পারি, তবে শর্ত হইল আমার বাড়িতে কোনো পুরাতন পোশাক চলবে না, নতুন পোশাক পরে আসতে হবে, দামি পোশাক লাগবে। আল্লাহু আকবার। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার তো ভালো কাপড় নাই। এই বান্ধবীটা দৌড়ায় ফাতিমার কাছে যা কান্দে আর কয় বান্ধবী রে আমার বিয়ের সব আঞ্জাম শুরু হয়ে গেছে, আব্বা একটা শর্ত দিছে, সে শর্ত তোমার মানতে হইব। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় কি এমন শর্ত? এইবার ইহুদি মেয়েটা ডাক দিয়া কয় বান্ধবী আমার বিয়ের ভিতর যাইবা, তবে কোনো পুরাতন পোশাক চলবে না, একটা নতুন পোশাক পরতে হইব। খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় বান্ধবী রে আমার বাপটা হইল গরিব, আমরা হইলাম গরিব, একদিন খাইলে আর একদিন তো ঠিক মতো খাওয়ানো পাই না, আমার বাপটাই তো ঠিক মতো খাবার পাই না, আমার বাপটা না খায় সময় কাটায়, অথচ আমার বাবার কাছে আমি নতুন পোশাক কেমনে চাবো, এটা আমার দ্বারা সম্ভব না। এইবার ইহুদি মেয়েটা কয় বান্ধবী রে ও বান্ধবী তুমি যদি ইচ্ছা করো তাইলে তুমি ভালো পোশাক পাইবা। বলে কোথায় পাবো? বলে আমি জানি তোমার একজনের সাথে ভালো সম্পর্ক আছে। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কয় বান্ধবী রে কার সাথে আমার সম্পর্ক আছে, তুমি কি বলতে চাও? এই মেয়েটা কয় বান্ধবী তোমার মালিকের সাথে তোমার ভালো সম্পর্ক আছে, আমার মনের বিশ্বাস তুমি যদি তোমার মালিকের কাছে চাইতে পারো আমার মালিক তোমারে কোনোদিন ফিরাইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি কালা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও এ কি তোমার খেলা, সকাল বেলা রুদনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার ইহুদি মেয়েটা বলে বান্ধবী রে তুমি যদি তোমার মালিকের কাছে যাইতে পারো আমার মনের বিশ্বাস তোমার মালিক তোমারে ফিরাইব না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়াইয়া রুমের ভিতর যাইয়া যাই নামাজের মুসাল্লাটা বিছাইছে। আল্লাহু আকবার।
যে কোনো বিপদ আসুক না কেন চাবো কার কাছে? আরেকটু জোরে কোন, দেওয়ার মালিককে। আল্লাহ দিতে পারে কি পারে না? এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা জাইনামাজের মুসাল্লা বিছাইরা আমার মালিক রে সিজদা দিয়া খান্দার কয় আল্লাহ গো, আমার ইহুদি বান্ধবী বলেছে তোমার কাছে চাইলে তো তুমি ফিরাইতে পারবা না। ও মালিক, এই মুহূর্তে আমার এমন একটা পোশাক দাও, আমি প্রত্যেকটা ইহুদি মহিলাদের সামনে দাঁড়াইয়া আমি তোমার দিন প্রচার করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে, আমার চর সাত বাড়ি আবাসীরা। এইবার আমার আল্লাহ জিবরাইল রে ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য জান্নাতের ভিতর দিকে একটা দামি পোশাক নিয়ে যাইবা। এই মুহূর্তে ফাতিমার দরজায় পৌঁছা দিবা। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে, খাতুনে জান্নাত মা ফাতিমা জাইনামাজের মুসাল্লায় বইসা রইছে। এদিকে জিবরাইল দামি পোশাক নিয়ে দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় এই ফাতিমা, এই মুহূর্তে তোমার পোশাক দরজার সামনে দিয়া গেলাম। আল্লাহু আকবার। ফাতিমা ঘরের দরজা খুইলা দেখে এত সুন্দর একটা প্যাকেট দেখা যায়। এইবার ফাতিমা প্যাকেটটা হাতে নিয়ে আর খোলে না রে ভাই, কারণ এই পোশাক তো কোনো সাধারণ পোশাক না। কথা কোন ঠিক কিনা? এইবার ফাতিমা পোশাকের প্যাকেটে নিয়ে রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইয়া বলে আব্বা যান, এই মুহূর্তে দেখেন এই প্যাকেটের মধ্যে কি পাওয়া যায়। আমার নবী প্যাকেটটা হাতে নিয়ে কান্দার কয় ফাতিমা, এই প্যাকেটের মধ্য থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? একসাথে। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসে। আল্লাহু আকবার কোন। আকাশের 4 দিগন্তে করছে কে? আমার নবী। কথা কোন ঠিক কিনা? আবার মাগরিবের সময় থেকে আসরের সময় করছে কে? এটা আমার নবী। কথা কোন ঠিক কিনা? এই জন্য তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি?
ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বাস এই পোশাকটা কেমন পোশাক একটু দেইখা দেন আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা এই পোশাকটা দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাইব না এই পোশাক দুনিয়ার কোনো বাজারে পাওয়া যাইব না এই পোশাকটা হলো জান্নাতের বাজারের জোরে কন্যা সুবহানাল্লাহ এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের পোশাক পইরা যখন ইহুদির বাড়ি যায় রে ভাই এইবার অন্য মহিলারা পাগল হয়ে যায় আল্লাহু আকবার ওই বাড়ির ভিতরে যতগুলো মেহমান ছিল রে ভাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই মেয়েরা পাগল হয়ে যায় সবাই এইবার ফাতিমার দিকে তাকাইয়া বলে ফাতিমা ও ফাতিমা এত সুন্দর কাপড় তুমি কই পাইলা এত সুন্দর পোশাক জীবনে দেখি নাই রে ফাতিমা এই পোশাকের মধ্য থেকে কত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় ও ফাতিমা জানতে চাই এইটা কোন বাজার থেকে কিনছো ওই বাজারের ঠিকানা দাও ওই দোকানের ঠিকানা দাও ওই বাজারে যাই আরে ফাতিমা আমরা ওই কাপড় কিনতে চাই আল্লাহু আকবার এইবার ফাতিমা ডাক দিয়া কয় জগৎবাসীরা রে এই পোশাক যদি কিনতে হয় দুনিয়ার কোন বাজারে যাওয়া যাইব না এইটা হলো জান্নাতের বাজারের জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সব মেয়েরা ডাকে দিয়া কয় ফাতিমা রে এই জান্নাতের বাজারের ঠিকানাটাই দিয়া দাও আমরা সেখান থেকে কিনতে চাই ফাতিমা ডাকে দিয়া কয় জগৎবাসীরা এই বাজারে যদি ঠিকানা পাইতে হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যায়া কালেমা পড়তে হবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এটা জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর তায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগে সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আলোচনা আমরা যতই করি ততই মজা লাগবে, এটা আমরা জানি, কিন্তু আমলের দিক দিয়ে আমরা কম।
তো দীর্ঘ সময় আলোচনা করেছি, এখন ঘড়ির কাটা প্রায় 11, 11:30। ওরে আল্লাহ, আপনি এভাবেও মনে রাখছেন? কোন যে ওয়াজ করি গনে দেখছেন নি? আমি মনে করছি যে বাড়ির মাহফিল মনে হয় লোকজন উঠে যাবে না, একটু তাড়াতাড়ি। এখন দেখতেছি ওই আটি শাড়ি বেঁধে বসতেছে। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, না, এটা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। তো যাই হোক ভাইয়া, আলোচনা করলে তো করাই যায়, যত করি ততই করা যায়, ঠিক আছে। কিন্তু আমরা বিশেষ করে আলোচনা যদিও কম শুনি বা কম করি, আমলের দিক দিয়ে বেশি করতে হবে। যাদের মা বাবা বাচ্চা আছে, ভাই দীর্ঘ সময় আলোচনা করছি, একটা আলোচনার ভিতর তো আর 10টা আলোচনা দেওয়া যায় না। তারপরেও যতটুকু সম্ভব বলতে হয়, না বললে কিন্তু চলে না। যাদের মা বাবা বাচ্চা আছে, ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না। পৃথিবীর বুকে স্বার্থ ছাড়া যে ভালোবাসে সেটা হলো একমাত্র মা আর বাবা। কথা কোন ঠিক কিনা? এর মতো ভালোবাসার পৃথিবীতে কেউ দিতে পারবে না। তাই যাদের মা বাবা বাচ্চা আছে, মা বাবার মনে কষ্ট দিবেন না। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, হালাল খাবেন। কি খাবেন? হালাল খাবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আরেকটা হলো বান্দার হক, মনে আছে? হুকুকুল্লাহ ইবাদত। এই যে হুকুকুল্লাহ ইবাদত, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দিবে, এটাই সত্য। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে আপনি টুপি মাথায় দিয়ে ঘোরেন আর কান দেন, কাম হবে না। এই যে পোশাক পরছি, এই যে হুজুরও তো পরছে, এখন এই পোশাকটা, টুপিটা পরছে, পোশাকটা পরছে, মোটামুটি ভালোই লাগতেছে, তাই না? এখন এই টুপিটাই যদি 350 টাকা কিনে থাকে, আর 350 টাকার ভিতরে 1 টাকা যদি হারাম থাকে, পুরাই শেষ। ওই যে মুরব্বীরা আগে কইতো, এগুলো তো এখন বর্তমান বলে না, যে 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা সোনা গেলেই কি, তাই না? তো এই যে দেহটা, হয়তো পারে দেহটা বড়, আমার দেহ তো আবার দাঁড়াই জানা। হ্যাঁ, আমার দেহ তো দেহই না। আসলেই কিন্তু আমাকে হুজুর বলে মনে হয়, অনেকে কিন্তু মনে করে না। আপনারা মনে করছেন, ঠিক আছে, অনেক জায়গায় গেলে বুঝছেন আমি যে হুজুর মনেই করেন। ওই যে আমার ক্যামেরাম্যান, ওই যে মানিক ভাই, হেই দিনাজপুরের ওইদিকে মাহফিলে নিয়ে গেছি, হেই ওখানকার লোকজন করছে কি, ওইটা হুজুর মনে করছে। এই দিকে দেখেন, এই যে বাস্তব। এখন খাইতে মানে আমাকে আর কেউ টানে না, ওনাকে মুসাফা কইরা আপ্যায়ন করে ঘরে নিয়ে গেছে। তাহলে হে আবার কয়া লাগবে না হুজুর ওইটা, হে তাও আবার কয় না, এ উনি আদর খাইতেছে। এই যে বসে রয়েছে, হ্যাঁ, আবার হেই জায়গায় যায়, হে আবার মাঝে মাঝে আমাকে ডাকতেছে, হুজুর আসেন। তো ওরা কমিটির লোক আর বোঝে না, প্রধান বক্তা আমি, আর আমাকে না খাওয়ায়া খাইতে বসছি, সব মাছ গোস, বড় মাছের মাথায় হ্যাক দিছে। জিগে দেখেন, এটা কিন্তু বাস্তব ঘটনা, এই যে এখানেই প্রমাণ। বড় মাছের মাথাটা ওনাকে দিয়া, মানে উনি পারবে না, তাও ঢেলে দিতেছে, আর আমাকে কেউ দিবেরই যায় না। আমাকে কেউ দিচ্ছেই না। লাস্ট মুহূর্তে কমিটির একজন আবার চিনছে, মানে সে বাইরে ছিল, সে ঘরের ভিতর ঢুকে দেখি অবস্থা, হ্যাঁ সে খালি ইশারা দিতেছে, মানে ওই যে বাইরে দিতেছে হ্যাঁ কি ইশারা দেয়, হ্যাঁ কই দিছি, মানে যে দিতেছে ও আমার যে 1 পিস দিছে, এটাই হার কাছে বেশি হয়েছে। তা আমি আর কিছু বলতেছি না, আর উনি তো রসে খাইতেছে। এটা কিন্তু বাস্তব। তো যাই হোক, এরকম ঘটনা অনেক ঘটছে, বুঝছেন, যে আমাকে বক্তা হিসেবে মানে না কেউ, মানে ধরেই না যে এটা বক্তা। এই যে ভাইও জানে যে অনেক জায়গায় গেলে আমার সাথে কেউ মুসাফাই করে না, মানে মনে করে যে আমি বক্তার হাতে আইছি, এটাই ভাবে। আমি একটা মাহফিলে গেছিলাম, এটা লোক এই যে ভাঙ্গুরের এইদিকে গোয়াখাড়া স্টেশন, ওইদিকে একটা মাহফিলে গেছি। সেই মাহফিলে যাওয়ার পরে দেখি পোস্টার, তখন তো আরও অনেক আগে, দাঁড়িয়ে বেশি ওঠে নাই ছাত্র জীবনে। তো পোস্টারের নাম দেখে আমি ঢুকছি, ঢোকার পরে
আর আমি বলতেছি যে পোস্টারে নাম দিছি, তাহলে কমিটির লোকজনকে, রিক্সায় গেছি, তখন আবার গাড়ি ঘোড়া ছিল না আমার। তো রিক্সা যাওয়ার পরে প্যান্ডেলের সামনে নামা দিছে, তো ডাকতেছি মাহফিলের কমিটির লোকজনকে। তো যে দাওয়াত দিছে সভাপতি, হ্যাঁ এসে হাজির হয়েছে, ভালোই। আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম, আমি শাহজাদপুর থেকে আইছি। কো কো তোমার হুজুর কো? আমার কয় তোমার হুজুর কো, তাহলে কোন জান কি কমু? আপনি জানি কইতেছেন, ওটা তার হে মানে না। আর আমি বললাম যে ভাই ফোনে কথা বলছে কে? তো বলতেছে আমি। তো বললাম ওইটাই এডিয়া, ঠিক আছে না? বললাম ওইটাই এডিয়া। আর হেয়ার তো মনটা খারাপ হয়ে গেছে। যে নাম্বার দিছিল একে ফোন দিয়ে কইতেছে যে হেই আপনি কি করছেন, একটা মাহফিল নাকি ইয়ের কি শুরু করছেন নাকি? হ্যাঁ কি একটা পোলাপান পাঠাই দিয়েছেন? আচ্ছা ওখানে কি আর আমার ওয়াজ হবো? আর আমার তো 36-32, আবার যদি ধরে মারে, মানে আমি ভয়ে আসছি, আতঙ্কে। তা আমার কই কি কই যাও মসজিদে বসতে হবে গা। গেলাম ভাই মসজিদে যা বসলাম। তো দেখলাম ভাই রাত 9টার পরে তুলে দিব না, দ্বিতীয় বক্তা তাও। তো দেখলাম রাত 9টার পরে তুলে দিব না, তাহলে আর কি করবো? তো পায়জামা খুলে লুঙ্গি পরে বসে রয়েছি। হ্যাঁ আমাকে আর কেউ খাবার দেয় না, সব হুজুররা ভিতরে যায়, বুঝছেন? হুজুররা আপেল খাইতেছে, কুমলা খাইতেছে, আমি খালি চা দেখি। মানে যে দাওয়াত ছাড়া হ্যাঁ খাইতেছে, হে হুজুররা ওখানে যা দল বেঁধে খাইতেছে, আর আমাকে কেউ ডাকে না। আমি কি করবো, ক্ষুধা ভালোই লাগছে। তা আমি চিন্তা করলাম যে এভাবে ঘুরে ঘুরে না থেকে আমি মেলার ভিতর যা খাই আসি। পরে টাকা আছে, মেলার ভিতর ঢুকলাম, ঢুকে যা ঝালমুড়ি কিনে খাওয়া দাওয়া করে এবার এসে বসে রয়েছি। তো মাইক দিয়ে রাত 9টার পরে কইতেছে সভাপতি যে আমরা যে যারে দাওয়াত দিছিলাম হে আসে নাই, একটা সাওয়াল আইছে। আমাকে কইতেছে একটা সাওয়াল আইছে, হে খালি 5 মিনিট আপনাদের কাছে পরিচয় দিয়ে চলে যাবো না। তো এখন 5 মিনিটের জন্য মাইক দিয়ে ডাকতেছে, তাহলে আর পায়জামা করার দরকার নাই, লুঙ্গি পরেই যাবো, ঠিক আছে না? তো মাহফিল আবার বড় কেন্দ্রীয় মসজিদের মাহফিল। তা আমি লুঙ্গি পরে ধরে যখন দৌড় দিছি, তে সিকিউরিটি রাখছে পুলিশ, রাস্তা ক্লিয়ার করতেছে, দ্বিতীয় বক্তা আসতেছে। তা আমি যখন দৌড় দিছি, মানে প্যান্ডেলের সামনে যাওয়া বাপ, এমন সময় এই সিকিউরিটি আমার বুয়ে থাপুর দিয়ে গিয়ে বেড়া হেনে ভয়। আমি কই যে ভাই একটু যাইবার দেন, খাই বক্তা আসবো শুনিস না কোন সে, তাহলে কি জ্বালা। আমার যে একটা থাপুর দিছে বুঝছেন, আমি তো ভয় কাম শেষ, যা আবার থাপুর দেয় নাকি তার নাই ঠিক, আমি তো ভয় আছি। তো বললাম ভাই একটু স্টেজের কাছে যাইবার দেন, আরে বক্তা আসবে তো হর। তো সভাপতি আবার করতেছে না ওইটাই আসবার দেও। তো ভাই আমার এই বক্তা হিসেবে সবাই মানে না, বুঝছেন? তারপরে এখানে 5 মিনিটের কাছে প্রায় 1.5 ঘন্টা আলোচনা করে, কালেকশন করে দিয়ে, আলোচনা করে দিয়ে মনের মতো করে দিয়ে আসছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, রিজিকের মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে, এটাই বাস্তব। এক সময় রিক্সা নিয়ে মাহফিল করতেন, এখন প্রাইভেট কার নিয়ে মাহফিল করি, দেয় কে? সব কিছুর মালিক আল্লাহ। তো যাই হোক আপনাদের জন্য দোয়া করি, আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করছে, আল্লাহ তাআলা বাড়িওয়ালাকেও কবুল করুক, এলাকার প্রত্যেকটা কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাই কেন আমিন। তো ভাই আলোচনা করলে আলোচনা শোনা যায়, এটাই বাস্তব। যেহেতু আপনাদের এলাকায় আসছে, আরও পাবেন, এর আগেও তো আসছি, আবার আসবো, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, দোয়া করি। তো যাই হোক আপনারাও আমার জন্য দোয়া করেন। দীর্ঘ সময় আলোচনা করছি, আলোচনা শুনছেন, বক্তা শ্রোতা উভয়কে আমল করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। ভাই একটা আমল আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যাদের মা বাবা বেঁচে আছে এই বাপ মায়ের খেদমত করেন ভাই। আমার কথাটা একটু মাইনে নেন, দেখবেন আপনার উপকার আসবে। আপনি হয়তো মনে করেন না যে বাপ মাকে বাজার করে দিলে খাওয়াইলে মনে কমবে না, কমবে না, আল্লাহ আরও রিজিক বাড়ায় দিবে। তে যাই হোক আমরা সকলেই, এই সভাপতি কি চলে গেছে নাকি? আমরা সকলেই আদবের সাথে এখান থেকে তওবা করে এবং ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নেব। আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিই, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম নবীজি তায়েফেতে যায়, কাফের গুন মারে পাথর গায়, নবীজি বেহুশ হইয়া পড়িয়া রয়,
আল্লাহ তায়েফের মরুর সাহারা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا ربي صلى الله عليه وسلم دائما ابدا على ربك بذا ربي درد وسلم بارك جنيف بارك تمدم بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنة جميع بصلي صلى عليه وآله الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شفيع المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين মা বন্ধুর প্যান্ডেল থেকে আবার একটা গজল চাইছে দেখেন এত গজল গাইছি তারপরে আবার গজল চাইতেছে এটা কোন কথা হলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ কবুল করুক সবাইকে আমিন আমি কি করিব কোথায় যাব কোন সাধনে ভাই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই আমি সময় নিদানের কালে সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই প্রাণের লোক জীবী রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই সকলে আমরা ফাতিহা শরীফ পড়ি যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দীর্ঘ সময় কথা বলেছি, আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি? তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করেন। আমার ভাষায়, আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভাই দোয়া করেন। আচ্ছা, আমরা সকলেই কবরের কথাকে স্মরণ করিয়া দিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। কত গুনাহ করছি মাফ কইরা দাও তুমি আল্লাহ নিজ গুণে বলিয়াও গেছে আল্লাহ মাফ কইরা দাও কবর ও মাবুদ, তাকায়া দেখো রে আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ চরসাদ বাড়িয়া গিরামে আল্লাহ ছয় বেতাওয়া তালার বাড়িতে আল্লাহ এই গভীর রাতে তোমার কিছু পাগল বান্দা বান্দিদেরকে নিয়ে আল্লাহ তোমার সেই দরবারে ফকিরের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো দুই কানা হাত বাড়াইলাম। ও মাবুদ, যতগুলো মানুষ হাত বাড়াইছি রে আল্লাহ, এই মানুষদেরকে নিয়ে যদি এই এলাকার সবচাইতে কৃপণ ব্যক্তির বাড়িতে দাঁড়াই, আর ওই কৃপণ ব্যক্তির বাড়িতে দাঁড়ায় যদি কোনো কিছুর আবদার করি, ওই কৃপণ ব্যক্তি লজ্জার খাতিরে হলেও দিয়া দিব। ও মাবুদ, তুমি তো কৃপণ না, তুমি তো রাজার রাজা, বাদশার বাদশা, হাকিমের হাকিম। মাবুদ গো, তাকে দেখো এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, বলো গলতি কাতা কুশলে বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালা রোজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা, তুমি থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় দিছে রে মাওলা, খাস করে আমরা যারা হাত বাড়াইছি অনেকের জনম দুঃখনি মা নাই, আল্লাহ অনেকের বাবা নাই। ও মাবুদ, না জানি কার মা কবরের ভিতরে কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। না জানি কার মা খান্দার কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। ও মাবুদ, যার মা নাই রে, যার বাবা নাই রে আল্লাহ,
আজকের মোনাজাতের দিকে তাকাইয়া ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো, আজকের মাহফিলে যতগুলো মানুষ হাত বাড়াইয়া দিছে আল্লাহ তুমি কাউরে খালি হাতে ফিরাইও না। আল্লাহ গো, তাকায় দেখো আমার ভাই মুফতি রফিকুল ইসলাম জীবন ভাই সহ এলাকার যতগুলো মুরব্বীরা হাত বাড়াইছে, যুবকেরা হাত বাড়াইছে, কচি কাছারা হাত বাড়াইছে, পর্দানি সবলা মা ও বোনেরা হাত বাড়াইছে। ও মাবুদ, কাজ করে আমার মুরব্বীদের জীবনের গুনাহ মাফ কইরা দাও, আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ গো, ছোট ছোট বাচ্চাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। পর্দানি মা বোনেরা হাত বাড়াইছে। ও মা, একটু চোখের পানি ছাইরা দে রে মা। এই চরসাদ বাড়িয়া গ্রামে যেই দিন ঢুকছিলি রে মা, লাল শাড়ি পরিয়া কত আনন্দ করে ঢুকছিলা রে মা। একটা বিয়া হয়েছে লাল শাড়ি পরাইয়া, আর একটা বিয়া তোমার বাকি আছে, ওই বিয়াটা হইব সাদা শাড়ি পরাইয়া। এই লাল শাড়ি পরাইতে যাইয়া তোমারে গোসল দিত কত আনন্দ কইরা, আর সাদা শাড়ি যেই দিন পরাইব রে মা, গোসল দিব কত কান্দিয়া কান্দিয়া। আরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি। কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির বাসা পুকুর পারে গো, বাড়ির বাসা পুকুর পারে গো, বাঁধবি বাসের ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে কবরের ভিতর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর ছেলে মেজার জালাই পইরা গো, ছেলে মেয়ের মায়াই পইরা গো, ডাকলি না মাওলা রে। কি জানে কি উপায় হইব রে কবরের ভিতর রে। ওরে জীবন গুলাই গুনাই গেল রে। ও মাবুদ, খাস করে আল্লাহ পর্দানিশি মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ কইরা দাও। আমার বাড়িওয়ালা ভাই যেই উদ্দেশ্য আয়োজন করেছে আল্লাহ তার সন্তানকে উদ্দেশ্য করিয়া আল্লাহ গো, সেই সন্তানটারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ মাতার জ্ঞান শক্তি বৃদ্ধি করিয়া দাও, কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। মাবুদ, খাস করে আমরা যারা হাত পাড়ায় আছি একটা মানুষটাও তুমি খালি হাতে ফিরাইও না। আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ জানি না গো মাওলা, কোন সময় যেন মালাকুল মউত হাজির হইয়া যাইব। আল্লাহ গুনার বোঝা মাথায় দিয়া তুমি কাফনের ব্যাগেড়ে জড়াইয়া দিও না। ও মাবুদ,
মাবুদ আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও যারা অভাবী অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত আল্লাহ মিথ্যা মামলা দিয়ে খালাস করিয়া দাও যারা অসুখেতে বিমারিতে আছে আল্লাহ শিফা করিয়া দাও আল্লাহ যে যেই সমস্যার মধ্যে দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত রাত পর্যন্ত জারি কায়েম রেখে দাও আল্লাহ যেখানে মালাকুল মউত পড়াইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন জায়গা